ভারতের পশ্চিমবঙ্গে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গেল ৯ মে মুখ্যমন্ত্রী সহ ৬ জন মন্ত্রীর শপথ নেয়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের যাত্রা শুরু হয়। সরকার গঠনের ২২ দিন পর সোমবার রাজভবনে পূর্ণাঙ্গ মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠিত হলো। রাজধানী কলকাতার লোকভবনে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও যোগ দিয়েছিলেন। সামগ্রিকভাবে একটা সরকার মানুষের ভালোর জন্য করবে, এই আস্থাটুকু একদম নিখুঁত করে অর্জন করতে হবে। গভর্নমেন্ট যেটা হয়েছে সেটা ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, অর্থাৎ বাংলার মানুষের দ্বারা তৈরি সরকার বাংলার মানুষকে অনেক ভালো সরকার দেবে, যেটা বাংলার মানুষের উন্নয়নের গতিধারাকে ত্বরান্বিত করবে। দীর্ঘদিন লড়াই করে এই আজকে যে এই সম্মান পেলাম এবং দায়িত্ব বেড়ে গেল। 2026 সালে আমরা শাসকের দায়িত্ব বেড়েছে, যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে দৌড়াচ্ছে, আগামী দিনে আমরাও যাতে ওইভাবে দৌড়াতে পারি এবং ওনাকে সহযোগিতা করতে পারি, বাংলার মানুষের সমস্ত দুঃখ আমরা যেন মুছে ফেলতে পারি। আগামী দিনে আমাদের প্রচুর অনেক কাজ আছে, সেগুলো আমরা করব। আর ন্যূনতম চাহিদাগুলো তো বিগত সরকার কিছুই পারেনি। 26 দিন 27 দিন বয়স হলো, তো সেই সরকার প্রচুর কাজ করেছে। আমার 2.5 দশকের যে সাংবাদিকতার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাকে যথেষ্টভাবে এই নতুন ভূমিকায় কাজ করতে সহায়ক হয়। দল যেটা নির্দেশ দেবে সেই মতেই চলবেন। এদিকে ফেসবুক লাইভে এসে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বিচারে দলের সমর্থক ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিষয়ে কথা বলেন তিনি। অন্যদিকে মমতার দলের বিরুদ্ধে বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের স্বাক্ষর জাল করার পাল্টা অভিযোগও তুলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতবর্ষে এ ধরনের সিচুয়েশন হবে ভাবতেই পারি না। এখনো মনে হচ্ছে এইসব এত সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, অত্যাচার, সমস্ত কর্মীদের থেকে সাধারণ মানুষকে গ্রেপ্তার, হাজার হাজার মানুষের হকার উচ্ছেদ, তাদের জীবন জীবিকা যা দিয়ে তারা সংসার চালাতো, আজকে তারা প্রত্যেকে অসহায়। এরা এত বড় করাপ্টেড, এবং আমি সিআইডিকে বলেছি ভারতীয় ন্যায় সংহিতাতে ফৌজদারিতে যা যা আছে অ্যাকশন আমরা নেব। তৃণমূল কংগ্রেসের 2 জন বিধায়ক সম্প্রতি বিধানসভায় স্পিকারের কাছে লিখিত অভিযোগে জানান, বিরোধী দলনেতা নির্বাচনে যে 80 জন বিধায়কের স্বাক্ষর নেওয়া হয় সেই খাতায় অনেকেরই স্বাক্ষর জাল করা হয়েছে। এমনকি তাদের 2 জনের স্বাক্ষরও অন্যরা করে দিয়েছিলেন। এই ঘটনায় একটি মামলাও করা হয়। সেই মামলার তদন্তেই দলটির সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোমবার সিআইডি দপ্তরে তলব করা হলেও তিনি হাজির হননি। তদন্তের মুখোমুখি হওয়ার কয়েক ঘন্টা আগে রোববার কালীঘাটে দলের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে সভার আয়োজন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে মাত্র 20 জন বিধায়ক উপস্থিত ছিলেন। বিধানসভা নির্বাচনে হারের পর দলে একদিকে অভ্যন্তরীণ সংকট, অন্যদিকে রাজনৈতিকভাবে বিজেপির চাপে মমতার দল দিশেহারা হয়ে পড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।